মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা এবং ধর্মীয় আলোচক। তার বক্তৃতা এবং ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের আকর্ষণ অত্যন্ত জনপ্রিয় এবং সারা বাংলাদেশ জুড়ে তিনি বিশেষভাবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তৃতা এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে, যা তাকে দেশ থেকে কিছু সময়ের জন্য বিরত রেখেছে। কোটা আন্দোলনের পর আজহারী বাংলাদেশের রাজনীতি ও সামাজিক পরিস্থিতিতে পুনরায় ফিরে আসবেন কিনা তা নিয়ে বেশ কিছু আলোচনা ও অনুমান চলছে। আজহারী হুজুর তার ধর্মীয় শিক্ষা ও গবেষণা দিয়ে বিশিষ্ট হয়েছেন। ইসলামের মূলনীতি এবং আধুনিক জীবনে ইসলাম চর্চার উপায় নিয়ে তার বক্তব্য বেশ জনপ্রিয়। আজহারী আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যা তাকে আরও বেশি গ্রহণযোগ্যতা প্রদান করেছে। তবে 2020 সালে তার কিছু বক্তব্য ও কার্যকলাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে তার বক্তৃতায় কিছু সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে মন্তব্য করার ফলে তাকে নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। এর ফলে 2020 সালে বিদেশে চলে যান এবং পরবর্তীতে মিজানুর রহমান আজহারী ঘোষণা দেন যে তিনি পড়াশোনা এবং গবেষণা কাজের জন্য কিছু সময় বাংলাদেশে থাকতে পারবেন না। কোটা আন্দোলনের পুনরাবৃত্তি বা এর প্রভাব নিয়ে অনেক জল্পনা রয়েছে। তবে এই আন্দোলনের সঙ্গে মিজানুর রহমান আজহারীর কোনো সরাসরি সংযোগ নেই, বরং তার ফিরে আসার সম্ভাবনা এবং সমাজে তার ভূমিকা নিয়ে আলোচনা চলমান। তিনি দেশে ফিরবেন কিনা তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। প্রথমত, তার বক্তৃতা ও সামাজিক অবস্থান তাকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর করে তুলছে। যদিও তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত নন, তবু তার বক্তব্যে এমন কিছু বিষয় এসেছে যা সরকার ও বিরোধী দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। এজন্য আজহারীর ফেরার ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট একটি বড় বিষয় হবে। দ্বিতীয়ত, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটও তার ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধর্মীয় বক্তাদের সামাজিক প্রভাব বেশ বড়। তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমাজের বিভিন্ন ইস্যুতে মতামত প্রদান করেন, যা সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। আজহারী যদি দেশে ফিরেন, তবে তিনি হয়তো পুনরায় তার ধর্মীয় বক্তৃতা শুরু করবেন এবং সমাজে তার প্রভাব পুনঃপ্রতিষ্ঠিত করবেন। অন্যদিকে তিনি দেশে ফেরার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। প্রথমত, সরকার যদি মনে করে যে তার বক্তৃতা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, তবে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া কঠিন হতে পারে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে কিছু মামলাও থাকতে পারে, যা তাকে দেশে ফিরতে বাধা দিতে পারে। এছাড়া সামাজিক মিডিয়ায় তার বক্তৃতা এবং কার্যকলাপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাও তার ফেরার পথে একটা চ্যালেঞ্জ হতে পারে। যদিও তার সমর্থকরা তাকে ফিরিয়ে আনার পক্ষে, তবে অন্য সামাজিক গোষ্ঠীগুলো তার ফেরার বিরোধিতা করতে পারে। যদি আজহারী হুজুর বাংলাদেশে ফিরেন, তবে তার প্রত্যাবর্তন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় ইভেন্ট হতে পারে। তার বক্তৃতা এবং ধর্মীয় চিন্তাধারা মানুষকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে। তবে তার বক্তৃতা যদি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে, তবে তা নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে এবং সরকার বা অন্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা থাকতে পারে। মিজানুর রহমান যদি তার পূর্বের অবস্থানে ফিরতে পারেন, তবে তার বক্তৃতা নতুন প্রজন্মকে আরও বেশি প্রভাবিত করতে পারে। অবশেষে আমরা বলতেই পারি, তার ফিরে আসা একদিকে যেমন একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে, তেমনিই একটি নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে। দর্শক, আপনারা কে কে চান মিজানুর রহমান আজহারী হুজুর দেশে ফিরে আসুক, তা কমেন্টে আমাদের জানাতে পারেন।